ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকদিন থেকেই দেখছেন যে আমি ইউটিউব চ্যানেলে সত্যি অনেক ভিডিও কম দিচ্ছি। তো সত্যি বললে এখন বিভিন্ন ক্লাস থাকে, এর জন্য সময় অনেক কমই পাই। বাট আপনারা অনেকদিন থেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্ট করা শুরু করেছেন যে স্যার জুন পরীক্ষার আগে কিন্তু স্যার কিছু ভিডিও দিতে হবে। তো আপনাদের যে আবদার সেটাকে কেমন করে ফেলাই, তো এর জন্যই কিছু কিছু ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওগুলো মেইনলি কি হবে, যেহেতু এখন সময় খুব কম, তো আমার যে ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো চলাকালীনই আমি সেগুলোকে রেকর্ড করে নেব এবং পরবর্তীতে সামান্য এডিট করার মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো মেইনলি কি হচ্ছে, জুনে যে পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেছে গত বছর, সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে কিছু কিছু এরিয়া আমরা আলোচনা করব এবং সেই এরিয়া থেকে কি প্রশ্ন এসেছিল গতবার, গত দুবারে, গত তিনবারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, একটা এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে প্রথমে আলোচনা করলাম এবং তারপরে সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তো এবং এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা 1, 2, 3 এভাবে পরপর পরপর আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। মোটামুটি দেখবেন আমাদের যে থামলাইনটা একই রকমই হবে। তখন যেহেতু সময়টা কম, শুধু পার্থক্য দেখবেন প্রথমটা ক্লাস 1, তারপরটা ক্লাস 2, ক্লাস 3, এটা আপনারা লক্ষ্য করবেন। বাট থামলাইনটা কিন্তু কম বেশি একই রকমই হবে। আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ধরুন একবারে আপনি হয়তো ক্লাস 3 থেকে দেখছেন বা ক্লাস 4 থেকে দেখছেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি পাবেন কোথায়? তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব, নেট জুন 2026 এই নামে, নেট জুন 2026 এই নামে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টে গেলেই এই নতুন নতুন যে ভিডিওগুলো এখন আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন। এখন আমরা যেই টপিকগুলো একবার পড়ে প্রশ্ন সলভ করব সেটা হচ্ছে কম্পিউটারের নেটওয়ার্কিং। ওকে, এখানে ইমেলও আছে। ক্লাসে আপনাদের পড়ানোর সময় আমি যে বারবার সিসি বিসিসির এক্সাম্পল দিয়ে পড়িয়েছি, সেখান থেকেও দেখবেন প্রশ্ন আছে। আপনাদের সিঙ্কোনাস কমিউনিকেশন, অ্যাসিঙ্কোনাস কমিউনিকেশন পড়িয়েছি, সিঙ্কোনাস মেসেজিং, অ্যাসিঙ্কোনাস মেসেজিং, সেগুলো থেকে কী ধরনের প্রশ্ন রয়েছে সেগুলো আজকে আপনারা সলভও করবেন। আগে পড়ে নেই। তাহলে প্রথমে কি বলেছে, নেটওয়ার্কিং। তো নেটওয়ার্কিং পড়ানোর সময় কি বলেছিলাম, যখন দুটো ডিভাইস বা তার বেশি ডিভাইসকে আমরা কোনো না কোনোভাবে কানেক্ট করি, দুটো হতে পারে বা তার বেশি, সেটা ব্লুটুথের মাধ্যমে হোক, তারের মাধ্যমে হোক, কোনো ওয়্যারের মাধ্যমে হোক, যখন দুটোকে আমরা কানেক্ট করছি তখনই সেখানে কি বলা হচ্ছে, সেখানে নেটওয়ার্ক তৈরি হচ্ছে, তাই তো? যেমন দেখুন, আপনি হেডফোনটাকে মোবাইলের সাথে কানেক্ট করলেন, সেখানেও কি হচ্ছে, হয় ব্লুটুথের মাধ্যমে করছেন বা তারের মাধ্যমে করছেন, তাহলে সেখানেও কি হচ্ছে, নেটওয়ার্ক তৈরি হচ্ছে। সেখানে দুটো ডিভাইস, একটা আপনার হেডফোন, একটা আপনার মোবাইল ফোন, বা ল্যাপটপের সাথে কানেক্ট করছেন মোবাইল ফোনকে, তার দিয়ে কানেক্ট করছেন, একটা মোবাইল ফোন একটা ডিভাইস, আপনার ল্যাপটপ আরেকটা ডিভাইস। তাহলে দুটোকে যখনই আপনি কানেক্ট করছেন, হতে পারে দুটো ল্যাপটপকে আপনি কানেক্ট করলেন বা দুটো মোবাইল ফোনকে আপনি কানেক্ট করলেন, তাহলে সেটাই হচ্ছে কি নেটওয়ার্ক তৈরি হচ্ছে সেখানে। নেটওয়ার্কের আমরা মূলত তিনটা পার্ট জানি। তো তিন ধরনের নেটওয়ার্ক হয়, একটা হচ্ছে ল্যান, ম্যান আর ওয়েন। বাট আরও দুটো নেটওয়ার্ক রয়েছে, প্যান আর ক্যান, পড়ানোর সময় বলেছিলাম। প্যান হচ্ছে কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটার রেঞ্জ হচ্ছে সব থেকে রেঞ্জ কম হচ্ছে প্যানের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এখানে কি ইউজ হয়, ব্লুটুথ টেকনোলজি ইউজ হয়। এখানে আমরা কি করছি, আমাদের যে দুটো ডিভাইস পার্সোনাল, সেই দুটো ডিভাইসকে আমরা যুক্ত করি, কিন্তু আমরা ব্লুটুথের মাধ্যমে কিন্তু কখনোই কিন্তু অচেনা কারোর সাথে কিন্তু ব্লুটুথে আমরা আমাদের ডিভাইসটাকে কিন্তু কানেক্ট করি না। এটা হচ্ছে কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরপর হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 2 কিলোমিটারের মধ্যে। এর টেকনোলজি ইথারনেট বা ওয়াইফাই, ল্যান ইউজ হতে পারে, টেকনোলজি ইউজ হয়। এরপরে রয়েছে ক্যান। ল্যানের থেকে এর যে ডিস্টেন্স কভার করার ডিস্টেন্স আরও বেশি। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, যেহেতু ক্যাম্পাস তার মানে কোনো ইউনিভার্সিটি বা কোনো অর্গানাইজেশন, এটা ইউজ হবে। তাহলে এখানে যে টেকনোলজি ইউজ হয় ইথারনেট, দেখুন ইথারনেট ল্যানেও ইউজ হয়, আবার হচ্ছে ক্যানেও ইউজ হয়। এই রেঞ্জ মোটামুটি 1 থেকে 5 কিলোমিটারের মধ্যে। এরপরে পড়েছিলাম ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা কী হবে, একটা শহরকে কানেক্ট করা হবে। টেকনোলজিগুলো দেখবেন এফডিডিআই, সিডিডিআই, এই টেকনোলজিগুলো ইউজ হয়। এর রেঞ্জ হচ্ছে 5 থেকে 50 কিলোমিটারের মধ্যে, কিন্তু এটা কি সিটির মধ্যেই থাকবে। এরপরে ছিল ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, বড় বড় শহরকে কানেক্ট করব বা দুটো দেশকে কানেক্ট করব, সেটা হচ্ছে কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আপনারা জানেন যে যখন একটা দেশ থেকে আরেকটা দেশে আমরা ইন্টারনেট কানেকশন নেই, ডেটা আদান প্রদান করতে গেলে
আপনারা জানেন সমুদ্রের তলদেশ দিয়ে কি যায়, লাইন যায়, সমুদ্রের তলদেশ দিয়ে লাইন যায়, ঠিক আছে। তো সেগুলোর মাধ্যমে কি করা হচ্ছে, প্রত্যেকটা দেশকে কানেক্ট করা হচ্ছে একে অপরের সাথে, ইনফরমেশন বা ডেটাকে পাস করানো হচ্ছে। তাহলে সেটা কিছু ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেমন আমাদের ইন্টারনেট কিন্তু ওয়াইড এরিয়া নেটওয়ার্কেরই একটা অংশ, তাই তো, হ্যাঁ বা না, মনে পড়ছে সবার? এর রেঞ্জ দেখুন 50 কিলোমিটারের উপরে। আচ্ছা, যখন আমরা ইন্টারনেটে কানেক্ট হই তখন ইন্টারনেটে কি হয়, আমরা কোনো ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটের সার্ভারের সঙ্গে কানেক্ট হই না, হ্যাঁ বা না? ওয়েবসাইটের সার্ভারের সাথে কানেক্ট হওয়ার জন্য ইন্টারনেটটা কি করে, আমাদের একটা মাধ্যম হিসেবে কাজ করে, পড়িয়েছিলাম পড়ানোর সময় এই জিনিসগুলো বলেছিলাম। মডেম কি, রাউটার কি, হাব, ব্রিজ, সুইচেস কি, মনে পড়ছে? মডেম কি করে, আমাদের যে সিগন্যালগুলোকে কনভার্ট করে, ডিজিটালকে অ্যানালগ আর অ্যানালগকে ডিজিটাল, এটাই ওর কাজ। দেখুন, আমরা জানি আমাদের যে ডিভাইসগুলো থাকে, কম্পিউটার বলি বা ল্যাপটপ বলি, তারা বোঝে ডিজিটাল সিগন্যাল, বাট তারের মাধ্যমে আসে হচ্ছে অ্যানালগ সিগন্যাল। তাহলে একজন বোঝে ডিজিটাল, একজন বোঝে অ্যানালগ, তাহলে মাঝখানে একজন প্রয়োজন যে এটাকে কনভার্সনের কাজটা করবে, তাহলে সেটাই করে কে, মডেম করে। ওকে, রাউটার কি করে, আমাদের বাড়ির নেটওয়ার্কটা হচ্ছে ল্যান, আর ইন্টারনেট জানি আমরা ওয়েন, তাহলে এই দুটোর মধ্যে কানেকশন তৈরি করা হচ্ছে রাউটার। ল্যান আর ওয়েনের মধ্যে কানেক্ট করতে সাহায্য করা হচ্ছে রাউটার। হাব, ব্রিজ এবং সুইচ আপনাদের যখন লাইভ ক্লাস করিয়েছিলাম, আমি আমার ওয়াইফাই এর পিছনে দেখিয়েছিলাম না, রাউটারটার পিছনে দেখিয়েছিলাম, মনে পড়ছে? হাব, ব্রিজ অ্যান্ড সুইচেস। ওকে, আচ্ছা, হাব, ব্রিজ অ্যান্ড সুইচ, রাউটার বলি, মডেম বলি, এগুলো সফটওয়্যার নাকি হার্ডওয়্যার, কি মনে হয়? অবভিয়াসলি হার্ডওয়্যার হবে, তাই না? হার্ডওয়্যার, মনে রাখবেন কোন জিনিসগুলো কম্পিউটারের হার্ডওয়্যার, যেগুলোকে আমরা স্পর্শ করতে পারছি, যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি, টাচ করতে পারছি, সেগুলো হচ্ছে কি হার্ডওয়্যার। যেমন কম্পিউটারের স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন, কম্পিউটারের যে ওয়াইফাই কানেক্ট করার জন্য বা কম্পিউটারকে ইন্টারনেট দেওয়ার জন্য কোনো রাউটার আছে, কোনো মডেম আছে, এগুলোকে আপনি দেখতে পাচ্ছেন, স্পর্শ করতে পারছেন, এগুলো হচ্ছে ট্যাঞ্জিবল, এগুলো হচ্ছে কি হার্ডওয়্যার। কিন্তু কম্পিউটার যদি আমি সফটওয়্যারের কথা বলি, সফটওয়্যার কিন্তু আপনি স্পর্শ করতে পারবেন না। আপনি সফটওয়্যারটা ওপেন করছেন ঠিকই, বাট আপনি কম্পিউটার যদি স্ক্রিনটা যদি খুলে ফেলেন, স্ক্রিনের ভিতরে কোথায় সেই সফটওয়্যারটা রয়েছে আপনি দেখাতে পারবেন না, এগুলো হচ্ছে ইনট্যাঞ্জিবল। এগুলোকে শুধু আমরা কি বলতে পারি, শুধু আমরা এখানে অ্যাকচুয়ালি ফিল তো না, এখানে আমরা আছে, বাট এগুলোকে আমরা স্পর্শ করতে পারছি না, এগুলো হচ্ছে ট্যাঞ্জিবল না, সেগুলো হচ্ছে সফটওয়্যার বলি। এছাড়া আমরা পড়েছিলাম নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আমরা জানি আমাদের মাদারবোর্ডের উপর একটা কার্ড থাকে, একটা একটা হচ্ছে সার্কিট থাকে, যেটা কি করে আমাদের, যেটা আমাদের কি করে, বা চিপ থাকে, সার্কিট বা চিপ থাকে, যেটা কি করে আমাদের যে ডিভাইসটা রয়েছে সেই ডিভাইসটাকে ইন্টারনেটের সাথে যুক্ত হতে সাহায্য করে। তখন আগের যে মোবাইল ফোন, সেখানে সবগুলো কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্ট হতো না, তার মানে কি সেখানে সেই চিপটা মিসিং ছিল। আজকের দিনে যে ডিভাইসগুলো ইন্টারনেটের সাথে কানেক্ট হচ্ছে, তাদের মাদারবোর্ডের উপর কী আছে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড রয়েছে, এনআইসি। সেগুলো কি করে, সেই ডিভাইসটাকে ইন্টারনেটের সাথে যুক্ত করতে সাহায্য করে। নেটওয়ার্ক ক্যাবল, যেটাকে আমরা ডেটা ক্যাবল বলি, মনে পড়ছে? ডেটা ক্যাবলে কি হয়, ডেটা ক্যাবল আমাদের দুটো ডিভাইসকে কানেক্ট করতে সাহায্য করে ওয়্যারের মাধ্যমে, এই হচ্ছে নেটওয়ার্ক ক্যাবলস। এরপরে পড়েছিলাম ফায়ারওয়ালের কাজ হচ্ছে সিকিউরিটি প্রদান করা, আমাদের অ্যাটাকার্স বা হ্যাকার যারা রয়েছে তাদের থেকে বাঁচানো, আমাদের ল্যান্ডটাকে বাঁচানোর কাজ করে হচ্ছে কে, ফায়ারওয়াল। মনে পড়ছে না? আমাদের প্রোটেকশন দেয়, মনে পড়ছে সবার? আনঅথরাইজ কানেকশনকে ব্লক করে, আমাদের সাথে কানেক্ট হতে দেয় না ফায়ারওয়াল। আচ্ছা, এরপরে পড়েছিলাম আমরা ইমেল, স্ট্যান্ডস ফর ইলেকট্রনিক, তাহলে ইলেকট্রনিক মেল। এই 1 2 3 4 করে যে লেখা আছে, এরা কি করে, আমাদের ইমেল সার্ভিস প্রোভাইড করে। ইন্টারনেটের মাধ্যমে যখন আমরা ইমেল পাঠাই, তখন আমরা হচ্ছে সেন্ডার আর আরেকজন হচ্ছে রিসিভার। তাহলে সেন্ডার থেকে রিসিভারের কাছে কিভাবে যায়, এই পুরো স্ট্রাকচারটা আমি আপনাদের পড়িয়েছিলাম, যে সেন্ডার থেকে প্রথমে কি যায়, সেন্ডারের সার্ভারে যায়, সেন্ডারের সার্ভার থেকে রিসিভারের সার্ভারের থেকে ফাইনালি সেটা রিসিভারের কাছে পৌঁছায়। মনে পড়ছে সবার? সেন্ডারের থেকে সেন্ডার থেকে সেন্ডারের সার্ভার প্রথমে, তারপরে সেন্ডারের সার্ভার কি করে, সেটাকে রিসিভারের সার্ভারে পৌঁছায়, তারপরে সেটা রিসিভারের কাছে পৌঁছায়। তাহলে এখানে কোন প্রোটোকলগুলো ইউজ হয়, যখন সেন্ডারের সার্ভারে পাঠাচ্ছে তখন এসএমটিপি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল ইউজ হয়। সেন্ডার সার্ভার যখন রিসিভার সার্ভারের কাছে পাঠায় তখনও এসএমটিপি ইউজ হয়, বাট যখন রিসিভারের কাছে পৌঁছায় তখন POP3
পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3 বা ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল ইউজ হতে পারে। দুটোর আলাদা আলাদা কাজ আছে। মনে করুন আমি ক্লাসে করিয়েছিলাম যে একটা হচ্ছে কি করে POP3 এবং ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল দুটো দুটো দু রকম কাজ। একটা হচ্ছে একবার আপনি মেলটা যখনই আসলো আপনি সেটাকে ডাউনলোড করে নিলেন, সেটা কি হলো ওদের সার্ভার থেকে সরে গেল। আর আরেকটা কি, আরেকটাতে হচ্ছে যে ওদের সার্ভারেই থেকে যাবে, আমার মোবাইল ফোনে স্টোর থাকবে না। তো এই দুটো ইউজ হয় POP3 বা IMAP, একটা এক একটার কাজ করে। তাহলে মনে পড়ছে না সবার এই জায়গাগুলো? তাহলে এখানে পড়াতে গিয়ে যেটা আমি মেন পড়িয়েছিলাম সিসি বিসিসি, আমি বলেছিলাম এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এর জন্য ইম্পর্টেন্ট, তখন এখান থেকে পরীক্ষার প্রশ্ন প্রায়ই দেয়। তাহলে এখানে পড়াতে গিয়ে আমি বলেছিলাম একটা হচ্ছে যখন আমরা কিছু করি তখন সেন্ডার থাকে। সেন্ডার হচ্ছে যাকে আমি মেসেজটা সেন্ড করি। সেন্ডারের মধ্যে ধরুন রয়েছে হচ্ছে ABC। ABC এই তিনটা অ্যাড্রেসে আমি হচ্ছে সেন্ড করলাম। এবার আমি সিসিতে আমি রাখলাম MNOK, আর বিসিসিতে রাখলাম ব্লাইন্ড কার্বন কপিতে, সিসি হচ্ছে কার্বন কপি, ব্লাইন্ড কার্বন কপিতে রাখলাম XYZকে। তো এটা পড়ানোর সময় বলেছিলাম পরীক্ষা এখান থেকে খুব বেশি প্রশ্ন দেয় যদি আমরা সেন্ডারে যদি এদের নাম রাখি, সিসিতে যদি এদের নাম রাখি, বিসিসি যদি এদের নাম রাখি, তাহলে কে কাকে দেখতে পারে, এই ধরনের প্রশ্ন দেয়। যেমন দেখুন যে সেন্ডার আছে তার উদ্দেশ্যে মেসেজটা করা হয়েছে, সেন্ডারকে ABC। তাহলে এ কে যদি মেসেজটা সেন্ড হয়, এ দেখবে মেসেজটা এর কাছে এসেছে এবং মেসেজটা বি এর কাছে গেছে, সি এর কাছে গেছে এবং তার সাথে সাথে সিসিতে যারা আছে তাদের কাছেও গেছে, এটাই তো দেখবে, তাই না? সেন্ডারে যারা সেন্ডারে আছে সেটা এ হোক, বি হোক বা সি, তারা কি দেখবে মেসেজটা এ এর কাছে গেছে, বি এর কাছে গেছে, সি এর কাছে গেছে এবং সিসিতে যারা আছে তাদের কাছেও গেছে, এটাই দেখবে। সেম সিসিতে যারা আছে তারাও কি দেখবে, মেসেজটা সেন্ডারে ABC রয়েছে তাদের কাছে গেছে এবং সিসিতে MNO তিনজনকে পাঠানো হয়েছে তাদের কাছে গেছে, সেই নামগুলো দেখতে পারবে। আপনাদের আমি লাইভ ক্লাসে ডেমো দিয়ে দেখিয়েছিলাম, মনে পড়ছে? লাইভ ক্লাসে আপনাদের মেল নিয়ে সেন্ড করে দেখিয়েছিলাম। তাহলে সিসিতে এবং সেন্ডারে যাদের নাম আছে তারা কি সবাই একে অপরকে দেখতে পাবে, সবাই। বাট বিসিসিতে কি হবে, সেন্ডারে এবং সিসিতে যারা আছে তারা বিসিসিতে কারা আছে তাদেরকে দেখতে পারবে না, তারা হচ্ছে ব্লাইন্ড। বাট ব্লাইন্ড কার্বন কপিতে যারা আছে তারা কি দেখবে, ব্লাইন্ড কার্বন কপিতে মনে রাখবেন বিসিসিতে যারা আছে তারা শুধু বিসিসিতে নিজের নামকে দেখবে, বাকি সেন্ডার সিসিতে যাদের নাম আছে, সেন্ডারে যাদের নাম আছে সবাইকে দেখতে পারবে বিসিসিতে যারা আছে। বাট বিসিসিতে তারা শুধু নিজেকে দেখবে, যেমন এক্স শুধু বিসিসিতে দেখবে, তাকে এক্সকে পাঠানো হয়েছে। ওয়াই দেখবে শুধু ওয়াইকে বিসিসিতে রাখা হয়েছে, আর জেড দেখবে বিসিসিতে শুধু জেডকে রাখা হয়েছে। তারা প্রত্যেকেই সেন্ডার এবং সিসিতে যারা রয়েছে তাদের নাম দেখতে পারবেই, বাট বিসিসিতে শুধু নিজেকে দেখতে পারবে, বিসিসিতে অন্য যারা রয়েছে তারাও কিন্তু দেখতে পারবে না। মানে এক্স শুধু এক্সকেই দেখতে পারবে, ওয়াই জেডকে দেখতে পারবে না, ওয়াই শুধু ওয়াইকেই দেখতে পারবে, এক্স জেডকে পারবে না, জেড শুধু জেডকেই দেখতে পারবে, এক্স আর ওয়াইকে পারবে না। মনে পড়ছে সবার পড়িয়েছি ক্লাসে এগুলো? ওকে। আর মেসেজিং অ্যাপে দু ধরনের মেসেজিং অ্যাপ, একটা হচ্ছে অ্যাসিঙ্কোনাস আর একটা হচ্ছে সিঙ্কোনাস। ওকে, একটা হচ্ছে অ্যাসিঙ্কোনাস আর একটা হচ্ছে সিঙ্কোনাস। তাহলে অ্যাসিঙ্কোনাস যখন আমরা বলছি তখন সেটা কি ছিল, সেন্ডার এবং রিসিভারকে একসাথে প্রেজেন্ট থাকার প্রয়োজন নেই। একজন যদি অনলাইন থাকে, একজন যদি অফলাইন থাকে, তারপরেও কী হবে, মেসেজটা সেন্ড হবে, তাই তো? যেমন পড়ানোর সময় বলেছিলাম ইমেল যখন প্রথম শুরু হয় তখন সেখানে দুজনকে উপস্থিত থাকতে হতো। বাট এখনকার দিনে আমাদের যে ইমেল সেন্ড করি বা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ সেন্ড করি, এগুলো হচ্ছে অ্যাসিঙ্কোনাস। আপনি যখন সেন্ড করলেন তখন অপর দিকে যাকে সেন্ড করলেন তাকে সেই সময় কিন্তু অনলাইন থাকতে হবে, জরুরি না। তাহলে সে যদি অফলাইনও থাকে তারপরেও কিন্তু মেসেজটা আপনাদের কাছে, মানে যাকে আপনি পাঠালেন তার কাছে কিন্তু পৌঁছে যাবে। তাহলে আজকের দিনে ইমেল সার্ভিসটা হচ্ছে অ্যাসিঙ্কোনাস মেসেজিং, বা আমরা বলতে পারি হোয়াটসঅ্যাপে যে মেসেজ করি অ্যাসিঙ্কোনাস মেসেজিং। আর সিঙ্কোনাসে কি, সেন্ডার এবং রিসিভারকে অ্যাট দ্য সেম টাইম প্রেজেন্ট থাকতে হবে। যেমন আপনি কাউকে হোয়াটসঅ্যাপ কল করলেন, কাউকে আপনি ভিডিও কল করলেন বা নর্মাল ফোন কল করলেন, তাহলে সেই সময় কি সেন্ডার রিসিভারকে একসাথে উপস্থিত থাকতে হবে, প্রেজেন্ট থাকতে হবে, তাহলেই কি হবে, ইনফরমেশনটা যাবে বা মেসেজটা যাবে, আদারওয়াইজ যাবে না। মনে পড়ছে? তাহলে সিঙ্কোনাসে দুজনকে প্রেজেন্ট থাকতে হয়, অ্যাসিঙ্কোনাসে দুজনকে অ্যাট দ্য সেম টাইম প্রেজেন্ট না থাকলেও মেসেজ ডেলিভার হয়ে যাবে। তাহলে কিছু প্রশ্নে আসি, দেখি আমরা পারি কিনা। দেখুন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পিউটার ডিভাইসেস A to E
কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইসেস অনলি। কোনগুলো কম্পিউটারের নেটওয়ার্ক ডিভাইস? আচ্ছা, সিডি কি নেটওয়ার্ক ডিভাইস? হাব, হার্ড ডিস্ক, সুইচ, রাউটার। দেখুন ক্লাসের পড়ানোর নোটস শুধু এটা না যে আজকে ক্লাসে পড়ালাম, অলরেডি আমরা এগুলো ক্লাসেও আলোচনা করেছি, ক্লাসের নোটসগুলি পড়াচ্ছি। দেখুন সিডি কি? সিডি তো কোনো নেটওয়ার্ক ডিভাইস না, তাই না? সিডি হচ্ছে আমাদের সেকেন্ডারি স্টোরেজ, হার্ড ডিস্কও সেকেন্ডারি স্টোরেজ। হাব, সুইচ অ্যান্ড রাউটার, বিডিই হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখুন, হোয়াট ইজ ব্লুটুথ টেকনোলজি? দেখুন তো ব্লুটুথ টেকনোলজি কোনটা? ইট মিনস দ্য টেকনোলজি ক্যান ট্রাভেল উইথ দ্য ইউজার। ফর ইনস্টেন্স, ইউজার ক্যান ডাউনলোড সফটওয়্যার, ইমেল, মেসেজ, ওয়েব ব্রাউজার অনটু এ ল্যাপটপ অর আদার মোবাইল ডিভাইস। বলেছে ব্লুটুথের মাধ্যমে কী করতে পারি? আমরা সফটওয়্যার ডাউনলোড করতে পারি, ইমেল, মেসেজ ডাউনলোড করতে পারি। ওকে। 2 নম্বর বলেছে ইট রেফার্স টু এনি টাইপ অফ অপারেশন অ্যাকমপ্লিশড উইদাউট দ্য ইউজ অফ হার্ডওয়্যার কমিউনিকেশন। বলেছে এখানে আমরা কি করি? যে কোনো ধরনের অপারেশন করতে পারি উইদাউট দ্য ইউজ অফ হার্ডওয়্যার, মানে কোনো রকম ওয়্যার ছাড়া আমরা যে কোনো ধরনের অপারেশন করতে পারি। 3 নম্বর বলেছে ইট রেফার্স টু এ ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক টেকনোলজি দ্যাট ট্রান্সমিট সিগন্যাল ওভার শর্ট ডিস্টেন্স অ্যামাং সেলফোন, কম্পিউটার অ্যান্ড আদার ডিভাইস। বলছে যে এখানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ইউজ হয়, এখানে আমরা কি শর্ট ডিস্টেন্সে বিভিন্ন সিগন্যাল আমরা কি করতে পারি? এখানে হচ্ছে আমরা বিভিন্ন জিনিস শেয়ার করতে পারি। তাহলে এখানে দেখলাম অনেকেই 3 নম্বরটা বলেছেন, শবনম ম্যাডাম, পিয়ালি ম্যাডাম, সঙ্গীতা ম্যাডাম, সমী ম্যাডাম, ভেরি গুড। 3 নম্বরটাই হবে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, ভেরি গুড। নেক্সট দেখুন, এই যে দিয়েছে টুতে মানে যারা সেন্ডার, টুতে আছে ওয়াই, সিসিতে আছে ইউভি আর বিসিসিতে রয়েছে ডাব্লিউএক্স। তাহলে কোন স্টেটমেন্টগুলো কারেক্ট? ওকে, বলেছে এক্স জানবে দ্যাট মেসেজ ওয়াজ সেন্ড টু ইউ। এক্স জানবে যে মেসেজটা ইউকে সেন্ড করা হয়েছে। এক্স কোথায় আছে? বিসিসিতে রয়েছে। তাহলে এক্স জানবে মেসেজটা ইউকে সেন্ড করা হয়েছে। ওকে, নেক্সট ইউ জানবে দ্যাট দ্য মেসেজ ওয়াজ সেন্ড টু ভি। ইউ জানবে মেসেজটা ভিকে সেন্ড করা হয়েছে। ওকে, 3 নম্বর বলেছে ডাব্লু নোস দ্যাট দ্য মেসেজ ওয়াজ সেন্ড টু এক্স। ডাব্লু জানবে মেসেজটা এক্সকে সেন্ড করা হয়েছে। ডি নম্বর কি বলেছে? ভি নোস দ্যাট দ্য মেসেজ ওয়াজ সেন্ড টু ওয়াই। ভি জানবে মেসেজটা ওয়াইকে সেন্ড করা হয়েছে। ওকে, এবার ওয়াই নোস দ্যাট দ্য মেসেজ ওয়াজ সেন্ড টু ভি। ওয়াই জানবে মেসেজটা ভিকে সেন্ড করা হয়েছে। প্রশ্নটাকে ভালো মতো বুঝে অ্যান্সার করার চেষ্টা করুন। ভেরি গুড নির্মল স্যার, ভেরি গুড। আমরা জানি যখনই মেসেজ সেন্ড হয়, বিসিসিতে যারা থাকে তারা একে অপরকে দেখতে পারে না, বাট তারা বাকিদের দেখতে পারে। তাহলে আমাদের বুঝে বুঝে অ্যান্সারটা করুন সবাই। অর্পিতা ঠিক আছে। দেখুন কি বলেছে, এক্স নোস দ্যাট মেসেজ ওয়াজ সেন্ড টু ইউ। এক্স কোথায় আছে? বিসিসিতে। তাহলে এক্স জানবে মেসেজটা ইউকে সেন্ড করা হয়েছে। আমি কি বললাম? বিসিসিতে যারা থাকবে, পড়ানোর সময় পড়িয়েছি, আজকেও পড়ালাম, বিসিসিতে যারা থাকবে তারা দেখতে পারবে কিন্তু টুতে এবং সিসিতে যারা কাদের রয়েছে। তাহলে দেখুন এক্স নোস দ্য মেসেজ ওয়াজ সেন্ড টু ইউ। এক্স জানবে, এক্স হচ্ছে বিসিসিতে রয়েছে, এক্স জানবে যে মেসেজটা ইউকে সেন্ড করা হয়েছে। অবভিয়াসলি বিসিসিতে রয়েছে, বিসিসি তো বাকিদের দেখতে পারবেই। তাহলে এ সঠিক অ্যান্সার। ওকে, বি নম্বর বলেছে ইউ নোস দ্যাট মেসেজ ওয়াজ সেন্ড টু ভি। ইউ জানবে মেসেজটা ভিকে সেন্ড করা হয়েছে। আমি তো পড়ানোর সময় বারবার বললাম যে টুতে এবং সিসিতে যারা থাকবে তারা প্রত্যেককে দেখতে পারবে, তাই তো? পড়ানোর সময় বলেছি কি বলিনি? তাহলে ইউতে যে আছে সে সিসিতে যারা আছে তাদেরও দেখতে পারবে, টুতেও যারা আছে তাদের দেখতে পারবে। তাহলে ইউ তো ভিকে দেখতে পারবেই। বলেছে ডাব্লু নোস দ্যাট দ্য মেসেজ ওয়াজ সেন্ড টু এক্স। ডাব্লু জানবে মেসেজটা এক্সকে সেন্ড করা হয়েছে। দেখুন ডাব্লু এবং এক্স দুজনেই বিসিসিতে রয়েছে। আমি একটু আগে পড়ানোর সময় কি বললাম? বিসিসিতে যারা আছে তারা টু এবং সিসিকে দেখতে পারলেও বিসিসিতে শুধু নিজেকে দেখতে পারবে। বিসিসিতে যদি অন্য কাউকে রাখি তাদের দেখতে পারবে না। তাহলে কিন্তু দেখুন ডাব্লু এক্সকে দেখতে পারবে না, এক্স ডাব্লুকে দেখতে পারবে না, বাট তারা টুতে এবং সিসিতে যারা আছে তাদের দেখতে পারবে। তাহলে সি হচ্ছে না, দুটো অপশন আউট। ওকে, ডি নম্বর বলেছে ভি নোস দ্যাট মেসেজ ওয়াজ সেন্ড টু ওয়াই।
তাহলে ভি জানবে মেসেজটা ওয়াইকে সেন্ড করা হয়েছে, ভি আছে সিসিতে, সিসিতে যারা থাকবে তারা তো টুতে যারা আছে তাদেরকে দেখতে পারবেই, নিজেদেরকেও দেখতে পারবে, সিসিতে যারা আছে তাদেরও দেখতে পারবে, টুতেও দেখতে পারবে, তাহলে এটাও ঠিক আছে। ওয়াই নোস দ্যাট দ্য মেসেজ ওয়াজ সেন্ড টু ভি, ওয়াই জানবে মেসেজটা ভিকে সেন্ড করা হয়েছে, বারবার বললাম টুতে এবং সিসিতে তারা একে অপরকে দেখতে পারবেই, তাহলে ওয়াই তো দেখতে পারবেই ভিকে মেসেজটা সেন্ড করা হয়েছে, তাহলে এটাও ঠিক আছে। তাহলে 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার সকলের? ওকে, নেক্সট কোশ্চেন, ইন কম্পিউটার নেটওয়ার্কিং হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফাংশন অফ মডেম। দেখুন তো মডেমের ফাংশন কোনটা? ডেসক্রিপশন অফ ডেটা। 2 নম্বর বলেছে মডুলেশন অফ সিগন্যালস। 3 নম্বর বলেছে অ্যাম্প্লিফিকেশন অফ ট্রান্সমিশন সিগন্যাল, অ্যাম্প্লিফিকেশন মানে বাড়ানো, সিগন্যালকে বাড়িয়ে দেয়। 4 নম্বর হচ্ছে কারেকশন অফ ডেটা ট্রান্সমিশন এরর। তাহলে মডেমের কাজ কি? সিগন্যালগুলোকে কনভার্সনের কাজ করা, অ্যানালগকে ডিজিটাল, ডিজিটালকে অ্যানালগ করা, তাহলে কোনটা হবে? তাহলে 2 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলেছে ইমেল ইজ অ্যান অ্যাসিঙ্কোনাস কমিউনিকেশন মেথড। আচ্ছা, ইমেল অ্যাসিঙ্কোনাস না সিঙ্কোনাস? সবাই জানি অ্যাসিঙ্কোনাস না সিঙ্কোনাস। অ্যাসিঙ্কোনাসে কি হচ্ছে, সেন্ডার রিসিভার যদি প্রেজেন্ট নাও থাকে তাও মেসেজ সেন্ড হবে, একসাথে যদি প্রেজেন্ট না থাকে। আর সিঙ্কোনাস হচ্ছে দুজনকে প্রেজেন্ট থাকতে হবে। ইমেল সেন্ডার অ্যান্ড রিসিভার ডু ডোন্ট নিড টু বি অনলাইন অ্যাট দ্য সেম টাইম, তাই দুজনকে একসাথে উপস্থিত থাকার প্রয়োজন নেই। ওকে, তাহলে কোনটা হবে সঠিক অ্যান্সার? ওকে, তাহলে বুঝতেই পারছেন যে স্যার দুটো তো ঠিকই আছে, দুজনকে একসাথে থাকার প্রয়োজন নেই। তাহলে ইমেলটা অ্যাসিঙ্কোনাস ডিভাইস, কেন অ্যাসিঙ্কোনাস ডিভাইস? দেখুন তো কারণ হিসেবে বলা যাচ্ছে এটাকে যে দুজনকে একসাথে প্রেজেন্ট থাকার প্রয়োজন নেই, তাহলে কারণ যেহেতু কানেক্ট হচ্ছে তার মানে 1 নম্বরটা সঠিক অ্যান্সার। নেক্সট দেখুন এই প্রশ্নটা দিয়েছে অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন ইনক্রিজিং অর্ডার ইন টার্মস অফ দেয়ার কভারেজ। তাহলে কভারেজের উপর ভিত্তি করে কি হবে? কভারেজের উপর ভিত্তি করে আমাদের সাজাতে হবে ইনক্রিজিং অর্ডারে, তাহলে কোথাও কম কম আছে সেখান থেকে আমরা সাজাবো। তাহলে দেখুন প্যান, ম্যান, ওয়েন, ল্যান। ওকে, সব থেকে কম কার? সব থেকে কম হচ্ছে পার্সোনাল নেটওয়ার্ক, তাই না? প্যানের, তার মানে এ। প্যানের পর থাকে কার? ক্যান, সরি প্যানের পর হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, যদিও এটা নেই এখানে। তাহলে লোকাল এরিয়া নেটওয়ার্ক রয়েছে, ক্যানটা নেই, তাহলে এরপরে অবভিয়াসলি ডি। ওকে, এরপরে ডি দেখে সবাই এটা অ্যান্সার করেছেন। ওকে, তো যাই হোক আরেকটা জিনিস দেখুন, তারপরে কে আসবে? আমাদের ক্যান আসা উচিত ছিল, বাট ক্যান অপশনের নেই, তাহলে এখানে যেগুলো আছে ম্যান আর ল্যান, তাহলে অবভিয়াসলি ম্যান আসবে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর তারপরে আসবে হচ্ছে ওএন, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কী হওয়া উচিত? এ ডি বি সি। সবাই তো একবারে এডি দেখে পরেরটা করে দিলেন, এডি বিসি একটা অপশনও আছে, একটা অপশনও নেই, তাহলে সঠিক অ্যান্সারও তো এডি বিসি। তাই যেহেতু সঠিক অ্যান্সার দিতে পারেনি তাই প্রশ্নটা ড্রপ হয়েছিল। বুঝতে পারছেন, প্রশ্নটা ড্রপ হয়েছিল। অ্যাকচুয়ালি এডিবিসি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার সবার? ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।